বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় ন্যূনতম 2 বছর হতে পারে বলে মত সম্পাদকদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময়ে তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা একথা বলেন। তবে সংস্কারের কার্যপরিধি অনুযায়ী এই মেয়াদ ঠিক করার ইঙ্গিত দেওয়া হয়। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি তথা সংস্কারের রূপরেখা ঠিক করার অংশ হিসেবে মঙ্গলবার সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি, মেয়াদ, সংবিধান সংশোধন বা পুনর্লিখন, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। উঠে আসে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়েও। আমিরাতে 57 বাংলাদেশি শাস্তি মওকুফের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন সাংবাদিকরা। প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের ব্যাপারে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। গণমাধ্যমের কণ্ঠরোধে বিভিন্ন কালো আইন বাতিলের ব্যাপারে সম্পাদকদের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, এন্ড ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো, পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। গণমাধ্যমকে কার্যকর ও প্রাণবন্ত করতে সরকার কাজ শুরু করেছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা। আমি দেখেছি যে আমাদের রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।